হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এখন ট্রেন্ডিংয়ে যে ব্লাউজটা খুব চলছে। তো সব্যসাচী ব্লাউজের কাটিংয়ের ড্রয়িংটা দেখাবো তোমাদের। তো এখানে প্রথমে রয়েছে ব্যাক পার্টের ড্রয়িংটা। আমরা সাধারণত প্রথমে ব্যাক পার্টটাই আমরা কাটিং করি, তো সেই জন্য আমি প্রথমে ব্যাক পার্টের ড্রয়িংটা করে রেখেছি। তো ব্যাক পার্টের জন্য আমরা প্রথমে আমাদের কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি আর লেন্থটা নিয়ে নিচ্ছি। আমরা লেন্থ নিচ্ছি 15 ইঞ্চি, ঠিক আছে। 15 ইঞ্চি আমরা লেন্থ নিচ্ছি আর কাঁধের জন্য নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে ওই জন্য আমরা মার্ক করে নিয়েছি। আর আমাদের আর্ম হোলে শেপ দেওয়ার জন্য আমরা 6 ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিচ্ছি। আর আমাদের চেস্ট আছে, প্রথমে মাপটা বলে দিই। আমাদের হচ্ছে চেস্ট আছে 38 ইঞ্চি আর আমাদের কোমর ওয়েস্ট আছে হচ্ছে 34 ইঞ্চি, ঠিক আছে। 34। এবার এইগুলোকে 4 ভাগ করে নিয়েছি। 34-এর 4 ভাগ কত হয় তোমরা জানো যে 8.5 ইঞ্চি। আর 30 আমাদের চেস্ট আছে 38। তো 38-এর হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 হয়। তো ওখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি হচ্ছে কাপড়ের সেলাই মার্জিনের জন্য। তো ব্যাক পার্টের এটা হচ্ছে ড্রয়িং। তো এখানে আমি আর্ম হোলের জন্য 6 ইঞ্চিতে দাগ করেছি, দাগ দিয়েছি। তারপরে আমার চেস্টটা এখানে মেপে নিয়েছি, মেপে তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে আমার হয়েছে 10.5 ইঞ্চি। আর এখান থেকে আর্ম হোলের শেপ দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি, ওখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর্ম হোলের জন্য। আর এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি আর আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 1 ইঞ্চি যাবে এখানে টাক্স দেওয়ার জন্য আর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় থাকবে। আর এখানে দেখো আমরা পিঠে তোমরা ডিজাইন চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। তো ডিজাইনের জন্য আমি একটা নিউ ডিজাইনের জন্য এখানে হার্ট শেপ ডিজাইন থাকবে আর এখানে রাউন্ড শেপ থাকবে। তো এখানে আমি 35-এ একটা দাগ টেনে নিয়েছি, বক্স করে নিয়েছি, ওখান থেকে একটা রাউন্ড শেপ দিয়েছি। তারপরে এখান থেকে 7 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিয়েছি। যে যতটা পিঠ ডিপ পড়তে চাইবে সে ততটাই কিন্তু। আর ডিজাইনও তোমরা কাস্টমার পছন্দ অনুযায়ী করবে। তো এখান থেকে আমি একটা হার্ট শেপ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে এটা আমাদের হয়ে গেল ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট অনুযায়ী তোমরা কাপড়ের উপরে যখন কাটবে তখন ফ্রন্ট পার্টের ডিজাইনটা করে নেবে, ঠিক আছে। ফ্রন্ট পার্টের ডিজাইনটা করার পরে তোমরা কি করবে, এখানে তোমরা 2 ইঞ্চি এক্সট্রা নেবে, মানে 1 ইঞ্চি আগে নিয়েছিলে, তারপরে আরো 1 ইঞ্চি এক্সট্রা নেবে, ঠিক আছে। এখানে যে 1 ইঞ্চি ছিল তারপরে আরো 1 ইঞ্চি তোমরা এখানে এক্সট্রা নিয়ে নেবে, হয়ে গেল মোট 2 ইঞ্চি এক্সট্রা নেবে। আর নিচে 2 ইঞ্চি ছিল, আরো 1 ইঞ্চি এক্সট্রা নেবে, ঠিক আছে। এই হচ্ছে কাপড়ের ফ্রন্ট পেজটা। কাপড়ের ওপরে যখন ফেলে কাটবে তখন এটা হচ্ছে তার ড্রয়িংটা। এবারে কি হবে, আমাদের কাঁধের মাপটা সেম থাকবে। আর কাঁধের এই যে এখানে গলার সরি এখানে বলা হয়নি, এই যে এখানে পিঠে শেপ দেওয়ার জন্য এখানে আমরা কিন্তু 3 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। আর এটা আমাদের কাঁধের যে পুটটা থাকবে কিন্তু 2.5 ইঞ্চি। তো সেম ভাবে আমরা এখানে টেনে নিয়েছি। তো আমাদের ফ্রন্টের যে গলাটা আছে, তো গলাটার জন্য আমরা 7.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এবার ডিপটা কাস্টমারের পছন্দ অনুযায়ী, এতটা ডিপ হয়তো সবাই নাও করতে পারে, কেউ 6 ডিপ দেয়। তবে এই সব্যসাচী ব্লাউজে ডিপটা এরকম মাপটা দিলে সবচেয়ে বেটার হয়। তো যাই হোক 7.5-এ তোমরা মাপ কেটে নেবে। করার পরে এবার একটা সুন্দর হার্ট শেপ দিয়ে দেবে, ঠিক আছে। হার্ট শেপ দিয়ে দেবে। আর এখানে হচ্ছে আমাদের কি বলে, এই ফ্রন্ট পার্টের লেন্থটা কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা থাকবে, ঠিক আছে। এটা যদি 15 হয় এটা কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা থাকবে। কেন বলো, এখানে আমাদের যে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তারপরে কি হবে, এখানে কাঁধের শেপ, আর্ম হোলের শেপ সেম ভাবে দিয়ে দেবে। তো আর্ম হোলের জন্য তোমরা এখানে ভেতর দিকে 1/2 ইঞ্চিতে একটু ঢুকিয়ে, মানে ওখানে আমরা 1.5 ইঞ্চি রেখেছিলাম, এখানে 1 ইঞ্চিতে মার্ক করে দেবো, দিয়ে তারপরে আমাদের 1/2 ইঞ্চি কমিয়ে নেবো। দেওয়ার পরে তারপরে 1 ইঞ্চিতে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেবো। এতে হচ্ছে সামনের পার্টটা একটু 1/2 ইঞ্চির মতো কাটা থাকলে এখানে কোঁচ ভাবটা আসে না। অনেক সময় দেখবে আমাদের আর্মহোলের কাছে একটা কুচি কুচি ভাব চলে আসে অনেক ব্লাউজে, কিন্তু এটা থাকবে না। তারপর চেস্ট যা আছে তাই নিয়েছি। আর আমি আগেই বললাম 1 ইঞ্চি এক্সট্রা নিচে এখানের থেকে। তো এটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আমাদের আছে বেস্ট পয়েন্ট আমরা 10.5-এ হচ্ছে মার্ক করে নিয়েছি। আর এখানে 3.5 একটা দাগ টেনে নিয়েছি।
আর তার পরে এখানে আমাদের কোমরের যে মাপ সেটাই নিয়েছি। নেওয়ার পরে এখানে 10.5-এর যে আমরা পয়েন্টটা করেছি বেস্ট পয়েন্ট, তার এখান থেকে আমরা এটা একটা মিডিল পয়েন্টে, এই যে মিডিল পয়েন্টে সোজা একটা দাগ টেনে নেবো। ঠিক আছে, এমনিতে বেস্ট পয়েন্টটা মানে 10.5-এর আমরা পয়েন্টটা করব, তারপরে এই সোজা একটা দাগ টেনে নেবো। তো এখান থেকে আমার এইদিকে 1.5 ইঞ্চি আর এইদিকে 1.5 ইঞ্চিতে দুটো মার্ক করে আমি 10.5 যেখানে হয়েছিল ওখানে জয়েন করে দিয়ে একটা ড্রয়িং করে নিয়েছি আমাদের টাক্সের জন্য। তারপরে এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করেছি। আর এখানে এখানে আমরা এই যে এই শেপটা আস্তে করে গিয়ে আমরা এখানটাতে একটা শেপ দিয়ে দিয়েছি, এটা সব্যসাচী ব্লাউজের জন্য। তারপর এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি, আর এখান থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো একটা দাগ টেনে নেবে। এটা হচ্ছে আমরা টাক্স দেব, যাতে ব্লাউজের যে খাপিটা হবে না সুন্দর দেখতে হবে। তো যাই হোক, তোমাদের এই যে আমি সব্যসাচী ব্লাউজের যে ড্রয়িংটা, কাটিং এর ড্রয়িংটা তোমাদেরকে আজকে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো টাটা বন্ধুরা।